প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে আসামি করে পুঠিয়ায় সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আগামী 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। দর্শক বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছিল রাজশাহী জেলার একজন বিএনপি নেতা, আর সেই নেতার বক্তব্যকে কেন্দ্র করে এখন সারা দেশে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়েছে এবং সেই সাথে সেই নেতার বিরুদ্ধে কয়েকটি মামলা করা হয়েছে এবং হাইকোর্টের নির্দেশে তাকে অতি দ্রুত গ্রেফতার করা হবে। দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সেই বিএনপি নেতাকে এখন সারা দেশের মানুষ খুঁজে বেড়াচ্ছে বিএনপি নেতাকে ধরে ফেলার জন্য। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনাদেরকে কিছু প্রতিবেদন দেখাবো। আপনারা সেই প্রতিবেদনগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন সেই বিএনপি নেতার উপর এখন কতটুকু আজাব নেমে এসেছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সেই সকল বিষয় নিয়ে কয়েকজন নেতাকর্মীরা এমন কিছু বক্তব্য দিয়ে যাচ্ছেন যে বক্তব্যগুলো শুনলে অনেক কিছু বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সম্পর্কে কিছু প্রতিবেদন দেখে আসি। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। দলীয় সমাবেশে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে প্রকাশ্যে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের বিরুদ্ধে। মামলা হয়েছে পুঠিয়া থানায়। এই সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে আওয়ামী লীগ। দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা দলটির স্থানীয় নেতাদের দাবি, বিএনপি নেতাদের বেপরোয়া হয়ে ওঠার নমুনা এটি। তবে বিএনপি নেতারা চাঁদের বক্তৃতাকে দলটির অবস্থান হিসেবে মানতে নারাজ। 2021 সালের ফেব্রুয়ারিতে বিএনপির প্রকাশ্য সমাবেশে এমন হুমকি দিয়েছিলেন আবু সাইদ চাঁদ। কিছুদিন নীরবতার পর আবারও নতুন করে বিতর্কিত বক্তব্য নিয়ে হাজির জেলা বিএনপির এই আহ্বায়ক। আর 27 দফা 10 দফার মধ্যে আমরা নাই, এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে এবং শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার আমরা করবো ইনশাল্লাহ। এই বক্তব্যে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে মনে করেন আওয়ামী লীগ নেতারা। তাদের দাবি, চলমান পরিস্থিতিতে বিএনপির ষড়যন্ত্রের ইঙ্গিত মিলছে এই বক্তব্যে। তাদের এইটি চিরাচরিত অভ্যাস। তারা এইসব হত্যা, খুন, রাহাজানি করে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়। তাদের এটি আমরা অতীত ইতিহাস তাই দেখেছি। এ ঘটনায় চাঁদের বিরুদ্ধে পুঠিয়া থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা করা হয়েছে। অন্যদিকে চাঁদের এই বক্তব্য দলীয় নয় বলে জানিয়েছে স্থানীয় বিএনপি। এইটার হচ্ছে যে ওনার ব্যক্তিগত বক্তব্য এবং সেটার কৈফিয়ত উনিই দিবেন, আর এটা দলীয় কোনো সিদ্ধান্ত না। আপনারা যেটা জানতে চান, বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের কারণে এর আগে আবু সাইদ চাঁদকে দল থেকে বহিষ্কারও করা হয়েছিল। তারপরে বিএনপি আবার তাকে ফিরিয়ে আনে। এর আগে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার অভিযোগে রাজশাহীতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু সহ একাধিক নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে আসামি করে পুঠিয়ায় সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। সকালে হাইকোর্টকে এই তথ্য জানানো হয়েছে। এছাড়া হত্যা চেষ্টা ও রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে নেত্রকোনায়ও। আর 27 দফা 10 দফার মধ্যে আমরা নাই, এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শুক্রবার রাজশাহী সমাবেশে এই বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। শুধু এই নয়, সরকারের পদত্যাগের জন্য যা যা করা দরকার তা করার জন্য নেতাকর্মীদের নির্দেশও দেন তিনি। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার আমরা করবো ইনশাল্লাহ। বিএনপি নেতার আগ্রাসী এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। সোমবার বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খন্দকার দিলুরুজ্জামানের বেঞ্চে প্রধানমন্ত্রীকে হুমকি দেওয়ার বিষয়টি নজরে আনেন এক আইন কর্মকর্তা। পরে এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তা জানতে চায় হাইকোর্ট। হুমকিদাতার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে জানালে হাইকোর্ট জানায় আসামিকে গ্রেপ্তারের দায়িত্ব পুলিশের। কোর্ট জানতে চেয়েছিল যে পুলিশ ইতিমধ্যে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা। রাজশাহী পুলিশ সুপারের সাথে যোগাযোগ করেছিলাম এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই বিষয়ে একটি মামলা হয়েছে। যেহেতু ইতিমধ্যে পুলিশ মামলা নিয়েছে, এখন গ্রেপ্তার করার দায়িত্ব সম্পূর্ণ পুলিশের।
পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন জানান, আবু সাইদ চাঁদকে গ্রেপ্তারে অভিযান চলছে। এই ঘটনার পরপরই আমরা মামলা নিয়েছি সন্ত্রাস দমন আইনে। মাননীয় প্রধানমন্ত্রীকে সে হুমকি দিয়েছে, হত্যার হুমকি দিয়েছে, আপত্তিকর বক্তব্য সে উপস্থাপন করেছে। তাকে গ্রেফতারের জন্য আমরা ওর বক্তব্যের পরপরই চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো যেখানেই হোক আমরা তাকে খুব দ্রুত গ্রেফতারের ব্যবস্থা করব। এদিকে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান লিটন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা চেষ্টা ও রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করেছেন। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি। নির্বাচন ছাড়া কোনো পথ নাই, নির্বাচন দিয়ে ক্ষমতা যেতে হবে। প্রধান অতিথির বক্তব্যে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির এক দফা প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র, আর তাই আর কোনো শান্তি নয়। এখন থেকে সারা দেশে বিএনপিকে প্রতিহত করা হবে। দলটির রাজনীতিকে কবরে পাঠানোর হুঁশিয়ারিও দেন ওবায়দুল কাদের। এক দফার নামে শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে। মির্জা ফখরুল আপনার জেলার আহ্বায়ক প্রকাশ্য দিবালোকে বলেছে তারা আমাদের নেত্রীকে কবরস্থানে পাঠাতে চায়। আমরা তাদের রাজনীতিকে কবরস্থানে পাঠাতে চাই। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। এদিকে কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নে আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে অংশ নিয়ে দলের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, নির্বাচন বানচালের চেষ্টা করলে বিএনপিকে দাঁত ভাঙা জবাব দেয়া হবে। শেখ হাসিনা কোনো অনৈতিক দাবির কাছে নতি স্বীকার করবেন না বলেও মন্তব্য করেন তিনি। ৭১ যাচ্ছে এই খুনিরা, ৭৫-এর খুনিরা, ১-১১-এর কুশীলবরা, ডক্টর ইউনূস সহ সবাই আজকে একীভূত হয়েছে, একত্র হয়েছে আর বাংলাদেশের উন্নয়নকে নস্যাৎ করার জন্য চেষ্টা করছে। আজকে সেই ষড়যন্ত্রের সাথে বিদেশিরাও জড়িত। ৭১-এ যারা সপ্তম নৌবহর পাঠিয়েছিল, ৭৫-এ বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পেছনে যারা মদত জুগিয়েছিল। আগামী নির্বাচনে জনগণ উন্নয়নের প্রতিদান দেবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা। বিদেশিদের দিয়ে যতই অযাচিত হস্তক্ষেপ করার চেষ্টা করেন না কেন, কোনো লাভ নাই। মার্জিয়া মুমু। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পেরেছেন সেই সকল বক্তব্যকে কেন্দ্র করে এখন সারা দেশে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়েছে এবং সেই সাথে রাজশাহী জেলার সেই বিএনপি নেতাকে অতি দ্রুত গ্রেফতার করা হবে এবং তাকে গ্রেফতার করে কঠিন শাস্তি দেওয়া হবে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই নেতাগুলোর কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।